আমার কোনো লোক কারো অফিস ভাঙচুর করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, কাউকে হুমকি দামকি দেয় নাই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারণ আমি একজন শান্তিপ্রিয় মানুষ। আপনারা আমাকে চেনেন, আমার মধ্যে কোনো সহিংস আচরণ, উগ্র আচরণ নাই। আমি বিনয়ের সাথে জনগণের কাছে ভোট প্রার্থনা করি, জনগণের কাছে যাই। আমি নির্বাচিত হলে এই জনপদে কি করব আমি সেই কথা বলি। আমার কোনো লোক কারো অফিস ভাঙচুর করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, কাউকে হুমকি দামকি দেয় নাই। বরঞ্চ আমাদের সাথে জনগণ থাকায়, আমাদের বিজয় আসন্ন দেখে এই বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যিনি নিজ দলেরই সিদ্ধান্ত মানেন না, দলেরই বিরুদ্ধে দাঁড়ান, তার দ্বারা সব কিছু করা সম্ভব। এবং তিনি নির্বাচন যে বানচাল করতে চায়, দেশি বিদেশি শক্তি তাদের সাথে হাত মিলিয়ে এই পটুয়াখালী নির্বাচন বানচাল করতে চাচ্ছেন, নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছেন। কাজেই প্রশাসনের উচিত হবে যে ঘটনাগুলোতে অভিযোগ করা হয়েছে সেই ঘটনাগুলো খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমার কোনো লোক কাউকে একটা হুমকিও দেয় না। আর এই স্বতন্ত্র প্রার্থীর উগ্র সমর্থক সন্ত্রাসীরা যে কাজগুলো করছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মানুষ প্রকাশ্যে দেখছে। ডিসি এসপি সাহেবও এটা একটা উইটনেস বা প্রত্যক্ষ সাক্ষী। তো আমি আশা করব যে তারা, আজকে আমি এসেছি, আমার কথাগুলো বলেছি, তারা এটি আমলে নিয়ে তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। যেটা আছে পলাশিপার ইতিহাসে গতকালকে দেখছেন আমাদের সমাবেশ ছিল হাই স্কুল মাঠে, লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো শহর, চতুর্দিকে আমাদের একটা গণজোয়ার শুরু হয়েছে। তো এই আমাদের বিজয়কে ঠেকাতে আজকে যে মেকানিজমগুলো করা হচ্ছে, এই প্রশাসনকে ব্যবহার করে মানুষের মাঝে ভীতি ছড়ানোর জন্য, এখন এইগুলোতে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে তো আমি এই কারচুপি, অনিয়ম, প্রতারণার নির্বাচনে যাব না। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, ইতিমধ্যেই অভিযোগগুলো দেওয়া হয়েছে কিন্তু একটা অভিযোগের উল্লেখযোগ্য সুরাহা করেনি। আজকে আমরা আগামীকালকে দেখতে চাই তারা কি পদক্ষেপ নেয়, তারপরে আমাদের করণীয় ঠিক করবে। এই নির্বাচন বহুল প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশে হতেই হবে এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে যদি কেউ ঢিলেঢালা ভূমিকা, প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখে নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ দেয় কিংবা নির্বাচন যারা বানচাল করতে চায় তাদের সুযোগ দেয়, তাহলে সেই দায়ভার সেটা প্রশাসনেরও যারা তাদেরকেও নিতে হবে। এবং অবশ্যই নির্বাচনের আগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নেওয়া হলে তো তাহলে বিতর্কিত ভূমিকা রাখা প্রশাসনের বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে দাঁড়াবো। এটি হচ্ছে আমাদের পরবর্তী করণীয়, সেটা সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।